এক কথায় বললে এখন সাকিব খানের ঘূর্ণিঝড় পুরোপুরি বাংলা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু এই তাণ্ডবের পর আরো এক নতুন ধরনের ঘূর্ণিঝড় নিয়ে আসছেন একজন ভিশনারি পরিচালক রায়হান রাফি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রায়হান রাফি, যিনি শুধু একজন পরিচালক নন, বরং এই প্রজন্মের সিনেমার ভাষা বদলে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রাখেন। রাফি সেই মানুষ যিনি সিনেমাকে শুধু বানান না, দর্শকের মনস্তত্ত্বকে বোঝেন, তাদের ইমোশন, ভালো লাগা, খারাপ লাগা সবকিছুর সাথেই জুড়ে দেন একটা গল্প। সেই কারণেই রাফি আমাদের সিনেমায় একজন গেম চেঞ্জার। তিনি জানেন আজকের দর্শক শুধু আর্ট ফিল্ম কিংবা অ্যাকশন নয়, তারা চায় ভিজুয়াল স্পেকটাকল, তারা চায় এমন কিছু যা মার্বেলের সিনেমা দেখার মতো এক্সপিরিয়েন্স দেয়। সাকিব খান, তিনি তো এমনিতেই স্টার, কিন্তু রাফির মতো পরিচালক যখন সাকিবের ক্যারিশমা আর পর্দার জাদুকে নতুনভাবে উপস্থাপন করে, তখন সেটা হয়ে ওঠে এক্সট্রাঅর্ডিনারি। আমরা দর্শকরা যেমন মার্বেলের সুপার হিরোদের পিছে দৌড়াই, তেমনি যদি আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন এক হিরো বা ইউনিভার্স তৈরি হয়, সেটা কেমন হয়? রাফি আসলে সেই ভাবনাকে বাস্তবায়নকে রূপ দিতে যাচ্ছেন। তিনি যে গল্পগুলো বানাচ্ছেন, যেভাবে ক্যারেক্টার ডেভেলপ করছেন, যেভাবে দর্শকের মনের কথা বুঝে সিনেমা বানাচ্ছেন, সব মিলিয়ে মনে হচ্ছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সিনেম্যাটিক রেভলিউশন শুরু হতে চলেছে। চিন্তা করে দেখুন, যদি সাকিব খান হয়ে ওঠেন আমাদের বাংলার অ্যাভেঞ্জার্স লেভেলের একজন হিরো, তাহলে কেমন হয়? গুজবাম্পস লাগে ভাবলেই। একেবারেই ঠিক ধরেছেন আপনারা। আমি জানি আপনারা কি বলতে চাচ্ছেন। আমরা আসলে কথা বলছি সিনেম্যাটিক ইউনিভার্সের, সেই স্বপ্নের ইউনিভার্স যেটা আমরা ছোটবেলা থেকেই মার্বেল কিংবা ডিসি সিনেমায় দেখে কল্পনা করেছি। আর এখন সেই ধারণাটাই ধীরে ধীরে বাস্তব হতে চলেছে আমাদের নিজস্ব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই স্বপ্নকে সামনে এনে যদি কেউ একে বাস্তব রূপ দিতে পারেন, তাহলে তিনি হচ্ছেন সাকিব খান। কারণ বর্তমান বাংলা সিনেমার সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় প্রভাবশালীর নামই হলে সাকিব খান। তার ক্যারিশমা, তার ফ্যান বেস, তার অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি একাই একটা মুভমেন্ট। আর যদি তার মাধ্যমের ইন্ডাস্ট্রিতে একটা সিনেম্যাটিক ইউনিভার্স গড়ে ওঠে, তাহলে কেমন হয়? এমনই এক আভাস মিলেছে সম্প্রতি। যে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা শুরু হয়েছিল ছোট পরিসরে মাছের টেন্টের মতো এক সাদামাটা গল্প নিয়ে, সে ছবিতেই নতুন করে রিপ্রেজেন্ট করছেন আমাদের এই ভিশনারি নির্মাতা। শুরুর দিকে হয়তো বাজেট কম ছিল, গ্র্যান্ড কিছু ছিল না, কিন্তু গ্রামের ভিতরে ভিতরে সেই ছবিটাই হয়ে উঠেছে এক আলোচিত নাম। আর এখন সেই গল্পটাকেই যদি ডিফাইন করে, রিইমাজিন করে এক বিশাল ক্যানভাসে আমাদের সামনে তুলে ধরা হয়, তাহলে তো পুরো চিত্রটাই বদলে যাবে। এটা আর শুধু একটা সিনেমা থাকবে না, এটা হয়ে উঠবে একটা মুভমেন্ট, একটা ইউনিভার্স, একটা গল্পের জগৎ, যেখানে থাকবে হিরো, ভিলেন, লেজেন্ড, আর থাকবে সেই সিনেমাটিক ম্যাজিক যেটা আমরা এতদিন অন্য দেশের সিনেমায় দেখেছি। এবার সেটা আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে। রায়হান রাফি এবং সাকিব খান মিলে সেই স্বপ্নের ভিত্তিটা তৈরি করছেন, আর আমরা অডিয়েন্স বসে আছি সেই বিস্ফোরণের জন্য। বিশ্বাস করুন, এই যাত্রাটা শুধুমাত্র একটি কাহিনী, মূল কাহিনী তো এখনো বাকি। রায়হান রাফি যেটা করছেন সেটা শুধুই একটা সিনেমা বানানো না, তিনি আসলে বুঝে ফেলেছেন আমাদের মতো দর্শকেরা কিভাবে কি চায়। আমরা যে গল্পে বড় হয়েছি, যেসব সিনেমা দেখে বড় হয়েছি, রাফি ঠিক সেই আবেগের জায়গা থেকেই আমাদের সাথে কানেক্ট করতে চাচ্ছেন। তার চিন্তাধারার মধ্যে আছে সেই আকাঙ্ক্ষা, একটা সিনেমা শুধু 2 ঘন্টার বিনোদন না, বরং সেটা হচ্ছে একটা দুনিয়া, একটা সিনেম্যাটিক ইউনিভার্স। আর সেই সিনেম্যাটিক ইউনিভার্স কথাটা যখনই মুখে আসে, তখনই মনে হয় এটা অন্যরকম কিছু হতে চলেছে। আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে আসলে আর আগের জায়গায় নেই। এখন চারপাশে একটা উত্তেজনা, একটা সম্ভাবনার আগুন জ্বলছে, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে সাকিব খান। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যাওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই, আজকের আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে টিটি কর্পোরেশন, যারা দিচ্ছে উন্নত মানের ক্লথিং প্রোডাক্ট সহ আরো নানান কিছু। টিটি কর্পোরেশনের পেজের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টিটি কর্পোরেশনের পেজে আপনাদের ভিজিট করার অনুরোধ রইল।